ভালো করে দেখো, গুরুত্বপূর্ণ অঙ্ক। কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 1120 টাকা এবং 10 বছরে সুদে আসলে 1200 টাকা হয়, সুদের হার কত? দেখো আসলটা তো একই, ওই জন্য আমরা খুব সুন্দর করে করবো। 10 বছরে সুদ আসল কত বলেছে? 1200 টাকা। আর 8 বছরে সুদ আসল কত বলছে? সুদ আসল বলছে 1120 টাকা। ভালো করে লক্ষ্য করো, এটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে? যেহেতু আসলটা একই, আসল আসল কেটে গেল। এদিকে হচ্ছে 2 বছর আর এদিকে পড়ে থাকলো হলো সুদ। আর এইখানে বিয়োগ করলে হয় 880। তাহলে 2 বছরে যদি 80 টাকা সুদ হয়, তাহলে 1 বছরে কত হবে? /2। এবার যে কোনো একটা আমি 10 বছর ধরে করতে পারি, 8 বছর ধরে করতে পারি, আসল বার করে নেব। তাহলে আমি যদি 10 বছর ধরে করি, তাহলে ইন্টু 10, ঠিক আছে, ইন্টু 10, তাহলে 2 দিয়ে একে কাটলে কত? 40। আর 40 আর 10 গুণ করলে হয় 400। ভালো করে দেখো, তাহলে এই 10 বছরের সুদ কত হলো? 400 টাকা। আর সুদ আসল মিলে কত আছে? সুদ আসল মিলে আছে 1200 টাকা। তাহলে অনলি আসল কত হবে? বিয়োগ করলেই পেয়ে যাব। সুদ আসলে হচ্ছে 1200 টাকা আর সুদ হচ্ছে 400 টাকা। তাহলে শুধুমাত্র আসল হচ্ছে 800 টাকা। এবার বলছে সুদের হার। তাহলে আমরা হারের সূত্র কি পেয়েছি? হারের সূত্র হচ্ছে I × 100 আর পিটি। তাহলে আই হচ্ছে মোট সুদ, যেটা এই পেলাম 400 টাকা, আর এদিকে 100, আর এদিকে হচ্ছে পি হচ্ছে আসল, আসল হচ্ছে 800 টাকা। আর টাইম হচ্ছে, আমরা এটা 10 ধরে করছি, 10এরটা নিয়েছি মানে 10 ধরে করব। তাহলে এই শূন্যগুলো কেটে গেল, এই শূন্য কেটে গেল, এর শূন্য কেটে গেল, 4 এতে দিয়ে কাটলে 2 আর 2 দিয়ে একে কাটলে 5। তাহলে দেখো 5%। আমাদের রাইট অপশনটা দেখে নাও, রাইট অপশন হচ্ছে ডি, 5%।